আমি আপনি নামাজ পড়তে চাই না। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যারা নামাজ পড়ে না এবং যারা নামাজ পড়ে, এদের দৃষ্টান্ত হলো যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা কাফেরের খাতায় তাদের নামটা উঠে যায়। এ মুসলমান, মুমিনের দিলের মধ্যে তো সব সময় নামাজ থাকবে। মাকুন সুস্তি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজ এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দর মানে আজদিল সালিহুন। মুমিনের দিলের মধ্যে তো সব সময় নামাজ থাকবে। আপনি মুসলমান, মুমিন দাবি করেন অথচ নামাজ পড়েন না, তাহলে বোঝা গেল আপনি এখনো মুমিন হতে পারেন না। এ মুসলমান, কেন আপনি নামাজটা আদায় করবেন না? রাসূল বলেন, ও বেনামাজি ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ো না, মরণের পূর্বেই তাদের তিনটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে যাবে। যারা নামাজ পড়ে না, নামাজ সবচাইতে কি ইবাদত? দামি ইবাদত। আর যারা নামাজ পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বান্দিগুলো নামাজ আদায় করে না, মরণের পূর্বেই তাদের তিনটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে যাবে। কয়টা বললাম? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা বললাম? তিনটা। এ মুসলমান, এক নাম্বার ভয়ঙ্কর অবস্থা হলো ইয়ামুতু জালিলা। যারা নামাজ আদায় করে না, এই সমস্ত বান্দাগুলো মরণের পূর্বে অপমানিত, অপদস্থ না হওয়া পর্যন্ত মরবে না। যারা নামাজ আদায় করে না, তারা মৃত্যুর পূর্বেই অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত না হওয়া পর্যন্ত কি হবে না? মরবে না। এ মুসলমান, দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ামুতু জুআ। ওই বান্দা বান্দিগুলো যারা নামাজ আদায় করে না, এই সমস্ত বান্দা বান্দিগুলো ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কি অবস্থায়? আপনি হেলাই খেলাই নামাজটা নষ্ট করলেন রে মুসলমান। আল্লাহর পয়গম্বর আপনার ব্যাপারে কি ধুমকির কথা বলছেন? এক নাম্বার, আপনি মরণের পূর্বে অপমানিত হয়ে মারা যাবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনি ক্ষুধার্ত হয়ে মারা যাবেন। তৃতীয় নাম্বার হলো ওয়ায়ামুতু আতশামা। আপনি এমন পিপাসার্ত হয়ে মারা যাবেন, এমন পিপাসার্ত হয়ে মারা যাবেন, লাউ সুফিয়া মাউল বিহারি লামারতাওয়া। আপনার সামনে যদি সারা জমিনের সমস্ত সমুদ্রের পানি একত্রিত করে দেওয়া হয় রে মুসলমান, আপনি সারা জমিনের সমস্ত পানি আপনার সামনে যদি উপস্থিত করা হয়, তারপরেও আপনার তৃষ্ণা নিবারণ হবে না। একবার কি চিন্তা করেছেন কেন আপনি নামাজটা আদায় করেন না? নামাজ আপনি আদায় না করলে, আবার বলছি, এক নাম্বার ভয়ঙ্কর অবস্থা হলো অপমানিত হয়ে মারা যাবেন। দ্বিতীয় নাম্বার ভয়ঙ্কর অবস্থা হলো ক্ষুধার্ত হয়ে মারা যাবেন। তৃতীয় নাম্বার ভয়ঙ্কর অবস্থা হলো আপনি এমন পিপাসার্ত হয়ে মারা যাবেন রে মুসলমান, আপনার সামনে যদি সারা জমিনের সমস্ত সমুদ্রের পানি যদি একত্রিত করে দেওয়া হয়, তারপরেও আপনার তৃষ্ণা নিবারণ হবে না। এতে গেল মরণের পূর্বের ভয়ঙ্কর তিনটা অবস্থা। রাসূল বলেন, যারা নামাজ আদায় করো না রে মুসলমান, কিন্তু মুসলমান দাবি করো, এই মরণের পূর্বের তিনটা ভয়ঙ্কর অবস্থা গেল। এবার আসেন মরণের পরে তাদের তিনটা ভয়ঙ্কর অবস্থা হবে। এক নাম্বার হলো ইয়াবিকুল কবরু আলাই। যারা নামাজ আদায় করো না রে মুসলমান, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবর তাদেরকে এমন জোরে চাপ মারবে, এক পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে, আর এক পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। এবার বেনামাজি ভাইকে কবর এত জোরে চাপ মারবে রে মুসলমান, হাড্ডিগুলো একটা আর একটার মধ্যে ঢুকে যাবে, কটকট করে আওয়াজ শুরু হয়ে যাবে, হাড্ডিগুলো একেবারে গুঁড়া হয়ে যাবে। মরণের পরের এক নাম্বার ভয়ঙ্কর বেনামাজির অবস্থা। দ্বিতীয় নাম্বার
মরণের পরে বেনামাজের ভয়ঙ্কর অবস্থা হলো ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, ওই বেনামাজের বান্দার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন। যারা বেনামাজি নামাজ আদায় করো না, হেলায় খেলায় নামাজ নষ্ট করো, এই সমস্ত বান্দা বান্দিদেরকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে, ওই আগুনের মধ্যে দাউ 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 করে বেনামাজি পড়তে থাকবে। দ্বিতীয় নাম্বার ভয়ঙ্কর অবস্থা গেল। তৃতীয় নাম্বার ভয়ঙ্কর বেনামাজের অবস্থা রাসূল বলছেন ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি সুদান, কবরের মধ্যে বিষাক্ত সাপ ঢুকে দেওয়া হবে, বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপ ঢুকে দেওয়া হবে আইনাহু মিনান নার, তার চোখের মধ্যে আগুন জ্বলতে থাকবে, আগুন। এমন বিষাক্ত সাপ দেওয়া হবে বেনামাজির কবরের মধ্যে, এমন বিষাক্ত সাপ দেওয়া হবে, ওই বেনামাজির কবরের মধ্যে এমন বিষাক্ত সাপ দেওয়া হবে যে সাপের চোখের মধ্যে আগুন জ্বলতে থাকবে। ওয়াসফারুহু মিন হাদিদ, এবং ওই সাপের নখ হবে লোহার নখ। ওই সাপটা কত বড় হবে? হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে কোন বান্দা যদি সাপের নখের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে চায়, সময় লাগবে মাত্র 40,000 বছর। কয়দিন? একটু চিন্তা করেন তো, কত বড় সাপ হবে, যে সাপের নখেরই প্রস্থ এত বড় হবে যে যদি কোনো বান্দা এপাশ থেকে ওপাশে যাইতে চায়, সময় কতদিন লাগবে? চিন্তা করেছেন? এ মুসলমান, সাপের নখটাই যদি এত বড় হয়, তাহলে সাপটা জানি কত বড় হবে। এই সাপ আপনাকে কবরের মধ্যে আমাকে দংশন করতে থাকবে যদি আমি দুনিয়ার বুকে বেনামাজি হই। এ মুসলমান, ওই সাপটা বেনামাজির সঙ্গে কথা বলবে, বেনামাজিকে ডেকে ডেকে বলতে থাকবে, ও দুনিয়ার অভিশপ্ত বান্দা, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার বুকে এত দামি নিয়ামত নামক একটা হায়াত দান করেছিল, এই হায়াত পেয়ে তুমি দুনিয়ার বুকে চলে গেছো, মালিকের গোলামির মধ্যে তুমি সময়গুলো কাটাও নাই, 5 বেলার নামাজ তুমি জামাতের সাথে আদায় করো নাই। এ মুসলমান, ওই সাপটা বেনামাজিকে ডেকে ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার টাকা পয়সার নিয়ামত দান করেছিল, তুমি টাকা পয়সার নিয়ামতগুলো সঠিক কাজে ব্যয় করো নাই, দান সদকার মধ্যে সময়টা লাগাও নাই, মসজিদ নির্মাণাধীন কাজের মধ্যে তুমি দান করো নাই, মাদ্রাসার মধ্যে তুমি দান করো নাই, এতিমদেরকে তুমি দান করো নাই, গরিবদেরকে তুমি দান করো নাই, অসহায়দেরকে তুমি দান করো নাই, অসুস্থদের পাশে তুমি দাঁড়াও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতে ত্রুটি করে নাই, কিন্তু তুমি নিয়ামতের কদর করো নাই, নামাজ 5 বেলার ঠিকমতো আদায় করো নাই, তুমি ফজরের নামাজ আদায় না করার কারণে ফজর থেকে নিয়ে জওহর পর্যন্ত আমি সাপ তোমার দংশন করতে থাকবো, জওহর আদায় না করার কারণে জওহর থেকে নিয়ে আসর পর্যন্ত দংশন করতে থাকবো, আসর আদায় না করার কারণে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবো, মাগরিব আদায় না করার কারণে মাগরিব থেকে ঈশা পর্যন্ত তোমার দংশন করতে থাকবো, ঈশা আদায় না করার কারণে ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার দংশন করতে থাকবো। এই বেনামাজিকে সাপ হর হালতে সর্বদাই কবরের মধ্যে দংশন করতে থাকবে। এ মুসলমান, এই বেনামাজি সাপ তো বান্দাকে বেনামাজিকে দংশন করবে, এর দংশনের জ্বালা পোড়া কেমন হবে রে মুসলমান? কিতাবের মধ্যে দেখলাম এই বিষাক্ত সাপ যদি কোনো বেনামাজি বান্দাকে একবার দংশন করে, একবার দংশন করার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে ডেবে যাবে।